ইহ কালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়াজি বড় অসহায় ইহ কালের মায়া জালে অন্ধ যে সবাই দৌ হেদায়ত মুক্তি দাতা দৌ হেদায়ত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা আলহামদুলিল্লাহ সরসরব বাইতুল আমান কেন্দ্রীয় জামা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৩৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ লক্ষ কোটি শুকর সজুদ মহান মালিকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড শীতের ভিতরে আমাদেরকে দুনিয়াবি সমস্ত মুবাহ কাজ থেকে জাই জামিলা থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যুবকেরা আরো মজবুত ভাবে রেডি তো? হ্যাঁ, নারায়ে তাকবীর। এবার যুবকেরা চুপ থাকবা, বুড়া যারা আছে এদের আওয়াজ দেখতে চাই। কাদের আওয়াজ? বুড়ারা সবাই রেডি না? মনে কষ্ট আছে? হ্যাঁ, আপনারা বলেন হুজুর আপনারা মাহফিলে আইলে খালি তাকবীর দেন, খালি রাজনীতি আলোচনা করেন। আমি রাজনীতি আলোচনা করলে এটা দোষ, আর তুমি আমার মাহফিলে আসি মাইকাতে নিয়ে আধা ঘন্টা তোমার মার্কার ভোট চাবে, এটা বুঝি দোষ হয় না? হ্যাঁ, অমুক নেতার গান গাইতে 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 আধা ঘন্টা আমার ভোট দিলে আমি ऐसा करेगा तैसा करेगा, হ্যাঁ, हम ऐसा है हम तैसा है हम बहुत बड़ा नेता है हम पायखाना टंगी है, করে না? তো আমি কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি আলোচনা করলে তোমার খারাপ লাগে, আর তুমি আমার মাহফিলের স্টেজে আসি আধা ঘন্টা ভোট চাও, এটা বুঝি আমার খারাপ লাগে না? বলে যে হুজুর আপনারা তাকবীর শুরু করেন। আমরা যে তাকবীর দিই এটা আমাদের পক্ষে থেকে না, আল্লাহর পক্ষে থেকে দিই। কার পক্ষে থেকে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, এ দুনিয়ার ইমানদারেরা তোমরা তোমাদের রবের নামে তাকবীর বলো। কার হুকুম? হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন তোমার রবের নামে তাকবীর তোলো, আওয়াজ তোলো, জানো বেঈমান কাফের নাস্তিকদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়। বুড়ারা সবাই রেডি তো? নারে তাকবীর। মাশাআল্লাহ, যুবকদেরকে ফেল, বুড়ারা শক্ত আছে এখনো। কি আছে? শাইখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ৮০ বছর বয়স লাঠি ভর্তি ভর করি গুজা দিদি হাঁটতেন। ইংরেজের লাল কুত্তাদেরকে দেখলে উনি সোজা হয়ে যাইতেন। কি হয়ে যাইতেন?
তো জিজ্ঞেস করা হইলো, হযরত আপনি বুড়া মানুষ, লাঠি বট দিদি গুজা দিদি হাঁটেন, আপনি ইংরেজদের কথা বলা যাবে না বাবা, ইংরেজদেরকে দেখলে আপনি সোজা হয়ে যান কেন? বলছো আমি ইংরেজের লাল কুত্তাদেরকে আমি বলতে চাই, আমি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, শরীর বুড়ো হইতে পারে, আমার ইমান বুড়ো হয় নাই, আমি এখনো 18 বছরের যুবক। কত বছরের যুবক? ওই জন্য আমি সোজা হয়ে যাই। বুড়ারা সোজা হইতে পারবেন না। যখন বেঈমান নাস্তিকেরা আসবে, বাঁশের লাঠি লই, মাথার ফাগড়ি কোমরে বাঁধি, এই যে ফিরে শুরু করবেন, যেন ফিস দিকে তাকানোর সুযোগ না পায়। সবাই আবার একসাথে আরেকটা স্লোগান দেওয়া যাবে? সময় কিন্তু বেশি নেই আমার, অল্প সময়। সবাই একসাথে উচ্চ আওয়াজে ইমানের বলে বলিয়ান হইয়া শরীরের যত শক্তি আছে, পাওয়ার আছে, সবগুলা দিয়া আমার মালিকের নামে আমি তাকবীর দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। বহুদিন ঘরে জ্বালাইছেন, এবার সংসদে জ্বালান। সংসদে যখন জ্বলবে, ঘরে অটোমেটিক জ্বলবে। কোথায় জ্বালাতে হবে? কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। সংসদে জ্বালো, সংসদে, সংসদে যখন জ্বলবে, ঘরে অটোমেটিক। এই কারেন্টের পাওয়ার হাউস গোড়া হইল কাপ্তাই। কাপ্তাই যখন সাপ্লাই দেয় সারা বাংলাদেশে, সংসদে যখন কোরআনের আইন পাশ হবে, ঘরে অটোমেটিক জ্বলবে। বেনামাজি জিয়া যখন পুলিশে লাঠি লিয়ে আসবো, বিনা ওযু মসজিদে দৌড়ে দেখবো, কিরে তুই ওযু করছিস? বলে বলে আগে নামাজ পড়িলে ওযু পরে করবো, যে ঠান্ডা। আগে কি করিল? সেনাবাহিনী যেভাবে ফাঁসা পাড়ায় ফিরে ওযু করার টাইম আছে। আবার নির্বাচন যখন আসে, নেতা দেখা যায় এক ওয়াক্ত নামাজ দুইবার পরে, তুই নেতার লগে যারা আছে বলে আপনার না আসর নামাজ ওই মসজিদে পড়ছেন, আবার এখানে পড়েন যে। বেশি কথা করছে, এখন নির্বাচনী নামাজ তো সব মসজিদে যদি নামাজ না পড়ি, আমার ভোট দিব। ভোটের পরে নামাজ তো দূর কথা, টুফিও তো পাইতি না তো। আপনাদের এদিকে নাই মনে? হ্যাঁ, নির্বাচনের আগে কত বেশ ধরে, আর আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে বলে কি? আর এরা নির্বাচনের সময় এলে টুপি লাগা, ফাগড়ি লাগা, তসবি লাগায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বাপ রে বাপ, এমন জিগির লাগাই দে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কি বলেন? ওয়াজ চলবে? ওয়াজ অনেক হয় বাংলাদেশে, যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোন দেশে এত পরিমাণ ওয়াজ মাহফিল হয়নি। মসজিদে জুমার দিন হয়, দাওয়াতে তাবলীগের মাধ্যমে হয়, পীর মুরিদির মাধ্যমে হয়, মাদ্রাসার মাধ্যমে হয়, মসজিদে মসজিদে মাহফিল হয়, মাদ্রাসায় মাহফিল হয়, যুব সংস্থার মাহফিল হয়, জনকল্যাণের মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়, কত মাহফিল। এরপরও যে হে কদু বেনামাজি বেনামাজি রয়ে গেছে, বেরোজগারি বেরোজগারি রয়ে গেছে, যে আবুল্লে সে আবুল্লেই রয়ে গেছে। পরিবর্তন শ্রোতারা কি করে? সার দোকানে বসবো, বামাতে চা টানবো, ডাইনাতে আবুল বিড়ি টানবো। দোকানে বসি বসি আগে বক্তারে পরীক্ষা নেয়, বক্তার কিনে যদি দেখে যে টান টুন বালা, তাইলে আইবো, নইলে আবার বিড়ি টানতে টানতে বাড়ি যাবো। টুপি কিন্তু মাথাত আছে, টুপি কই আছে? তুই বউ জিজ্ঞাসা করছে, কিরে আপনার না মাহফিলে গেছেন? ও বেশি ঠান্ডা, কিছুক্ষণ ওয়াজ শুনি চলিয়েছি। আসলে তো ওয়াজের দ্বারা কাছে হয়নি, এতে ওয়াজের দ্বারা কাছে, এতে টুপি উগা লাগাই মাহফিলে আসি, এটা বুঝাই বেল্লাই আবুল বিড়ি টানি টানি এমন ভাবে যা খোয়াশাল্লাহ কিচ্ছু দেখা যায় না, কিন্তু ওই প্লাস্টিক মার্কা হুংনার মাঝে যে বিড়ি টানে, আগুন বহুত দূরত্ব দেখা যায়, ওই যাবিল্লাই। আর এটা হলো ইন্টারন্যাশনাল ফাইগানার খাদ্য। কিসের খাদ্য? এটা না টানলে বলে নিশ্চিত ডেলিভারি হয় না। আমার এটা যদি এত সহজে ডেলিভারি হয়, তাহলে আর তো মহিলাদেরকে মেডিকেল নিয়ে সিজার করার দরকার না, বিড়ি টানলে তো ডেলিভারি হয়ে যায়। এটা ইন্টারন্যাশনাল কিসের খাদ্য? ফাইগানার খাদ্য।
কোন মানুষ বাথরুমে অন্য কোনো খানা খায়? হ্যাঁ, একমাত্র বিড়ি খায়। কি খায়? বিড়ি ছাড়া কোনো খানা মানুষ বাথরুমে খায়? তো এটা খানা? হ্যাঁ, আর বিড়িখোর যখন বাথরুমে যাইব 2-10 মিনিট হেঁটে আর দুগুণ যাইত না, ওরে গেরান রে গেরান। বিদেশি আতর যদিও মারে তারপরও কামুইতো না। বিদেশি আতরের গন্ধর কাছে ফেল। এই সরসরত এলাকায় কোরআনের মজলিস, জান্নাতের বাগান। কিসের বাগান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা দিয়া চতুর্পাশে আমাদেরকে বেষ্টন দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাহারা দিতেছেন। সুবহানাল্লাহর আওয়াজ কম গা। ইরে ভাই, সিলেতে সিলেতে গলা ফাড়ে গেছে। আপনি মাঝে মাঝে ঠুসঠাস করবেন, আর আমি তো 1-1.5 ঘন্টা একটানা ছিলাম, তো কষ্ট আমার বেশি না আপনার? মাঝে মধ্যে একটু আওয়াজ দন যাইতে না? হ্যাঁ, মাঝে মাঝে একটু আওয়াজ দিতে। এটা বড় একটা নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই জান্নাতের বাগানে মাহফিলে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে। কিসের বৃষ্টি? এই যে শীতের দিন জমিন শুকাইতে 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 জমিন ফাটি যাবে, চাষ করা যাবে না, পানি লাগবে। কি লাগবে? আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেয়। জমিন যখন নরম হয়, আল্লাহর বান্দারা তখন যাইয়া জমিনের চাষ শুরু করে। আল্লাহ বলেন, মাহফিলে যখন যাইবা, আসমান থেকে যখন রহমতের বৃষ্টি নাযিল করব, তোমার অন্তরে যখন ঢুকবে, ওই রহমতের কারণে হেদায়েতের মালা গলায় পরাইয়া দিব। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াই দিব। ওয়াদা কার? কার ওয়াদা? জোরে বলতে হবে, কার ওয়াদা? আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেছেন? করবেন? ভবিষ্যতে করবেন? আল্লাহর কথার মাঝে কোনো খেলাপ আছে? আমি আপনি 2 নম্বর। আমি আপনি কি? ওমা জলে যত মিছে কথা কই, দশব দূরে যাই কথা নাই কইনো। আই এই মাটির কসম, মার কসম, বিদ্যা মাথা তার দি, বুকা দি, ছেলের তার দি, মাটি তার দি এলা কসে কইনু কইনু কি করিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কখনো ভঙ্গ হয় নাই, হবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, আর আমরা হইলাম মখলুক। আমরা কি? এক বছরে মখলুক, বহু বছরে মখলুকাত। আল্লাহ অনেক মখলুকাত সৃষ্টি করেছেন, 18,000-এর কম বেশি। তার ভিতরে আল্লাহ সবচেয়ে দামি, শ্রেষ্ঠ করে বানাইছে মানুষকে। কাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়াই দিবে কে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। কে আগে মুসল করবেন? এতক্ষণ কার আওয়াজ করছিস? ফটো দিলাম গা, দেখতে যাবি না, আওয়াজ দিতে হবে। আওয়াজ কি দিতে হবে? আপনাদের এমন আওয়াজ দিতে হবে যারা কম্বলের ভিতরে ঢুকছে, যেন হেরো চলি। হেরো কি? আমরা ছোটবেলায় ছোট ছোট বেল দিই, সেও মাছ বেচতেন, সেও মাছ কোন বেল শেষে যখন সিজিটি পানি মারে দিতেন, এই বেলের ঘেঁষে সেও মাছ সব উপরে কাটতে পারি। আপনাদের এমন আওয়াজ দিতে হবে যারা কম্বলের ভিতরে ঢুকছে, যেন ভারী রে মাহফিলে ঢুকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিয়ামতের শুকর আদায় করলে লাযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দিবে কে? ওয়ালা ইন কাফারতুম, যদি নাফরমানি করো, গাদ্দারি করো, ইন্না আযাবি লাশাদীদ,
আল্লাহ বলেন নিশ্চয় আমি নিয়ামত ছিনেই নিব, সত্য আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুল হারিক। দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও সে লাঞ্ছিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাতের আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আমি মাঝে মাঝে ইন্টারভিউ নেব, কিন্তু ওয়াজে হাজিরে দিতে হবে। কয় ভাগে? সমস্ত জীব জন্তু যারা আছে সব এক ভাগ, বাকি রইলে কয় ভাগ? ফেরেশতারা এক ভাগ, ফেরেশতারা, জিন এবং ইনসান এরা আরেক ভাগ। কয় ভাগ হলো? তো এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পশু পাখি যেগুলো আছে আমি আল্লাহ এদেরকে যৌন চাহিদা দিয়েছি, আকল দিই নাই। কি দেন নাই? পশু পাখির ভিতরে আকল আছে। আকল থাকলে তো রাস্তায় ভাগে না করে, গরু রাস্তায় ভাগে না করে না। আকল থাকলে কি রাস্তায় ঘুরতো না আমার মতন বাচ্চার মধ্যে? এই পশু পাখি জীব জন্তু যারা এদেরকে আল্লাহ যৌন চাহিদা দিয়েছে, কি দেন নাই? ফেরেশতাদেরকে আল্লাহ আকল দান করেছেন, যৌন চাহিদা দেন নাই। ফেরেশতাদেরকে কি দিয়েছেন? আকল দিয়েছেন, যৌন চাহিদা। ফেরেশতাদের বউ ফোলা আছে নাই, কিন্তু মানুষ এবং ইনসান, মানুষ এবং জিন এদেরকে আল্লাহ আকলও দান করেছেন, যৌন চাহিদাও দান করেছেন। এই জন্য মানুষ শ্রেষ্ঠ এবং মানুষের হিসাব হবে আল্লাহর আদালত। কোথায় হবে? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যত মখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ বলেন যে শ্রেষ্ঠ করে বানাইছি আমি আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ কয়েকজনে সুবহানাল্লাহ কইতে টিয়া লাগে? হ্যাঁ, মোবাইল বিল দিতে হইব, মোবাইলের শ্বাস কমে যাবে, শরীরের শ্বাস কমে যাবে। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার আমল নামায় 1000 নেকি দান করবে। আরো বহু লাভ, সময় নেই বলার, সময় প্রায় শেষের দিকে। এরপরে আল্লাহ বলেন সমস্ত মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠকে মানুষ, শ্রেষ্ঠকে যারা আল্লাহ ওয়ালা ফরহেজগার নেককার দিনদার এরা, এদের দাম ফেরেশতাদের চাইতে বেশি। তাদের চাইতে বেশি, ফেরেশতাদের চাইতে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমার ওলি, বন্ধু, দোস্ত, যারা আমি আল্লাহকে মানে, যাদের ভিতরে তাকওয়া ফরহেজগারি আছে, এদের দাম আমি আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতে বেশি। কার চাইতে বেশি? আল্লাহর এক সূরার ভিতরে 4 জিনিসের কসম করি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সমস্ত মখলুকাতের ভিতরে সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি মানুষ। দামিও সুন্দরও, মানুষের চাইতে সুন্দর আর কেউ। আমরা জানি বেলাল হাবশী বড় কুদসি কালো, চেহারা সুন্দর নাই, চুল সুন্দর নাই, দাঁত সুন্দর নাই। আল্লাহ বলেন সমস্ত মখলুকাতের ভিতরে আমার বেলাল সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম।
সমস্ত মখলুকাতের ভিতরে সবচেয়ে সুন্দর করে বানাইছে কারে? কারে? আবার আল্লাহর এক জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কোথায় যাবে? কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, তাদেরকে আমি আল্লাহ কলব দান করেছি, ওই কলব দিয়া চিন্তা ফিকির করে না, গবেষণা করে না। পশ্চিম দিকে সাগরের পারে যাও আর সাগরের দিকে তাকাইয়া বলো, এই সাগর এত সুন্দর, না জানি সাগরের মালিক কত সুন্দর। আল্লাহ পাহাড় বানাইছেন, ওয়াল জিবালা আওতাদাম, পাহাড়ে যাইয়া খাগড়াছড়ি রাঙ্গামাটি যাইয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলো, মালিক এই পাহাড় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। রাঙ্গামাটি গেলে গুনাহ হবে নাকি এই নিয়েতে গেলে সওয়াব হবে? কক্সবাজার যাও, হানিমুন করিও না, বান্ধবীর নিয়ে যাইও না, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নিয়ে যাও, যাইয়া কক্সবাজার সাগরের পারে সাগরের দিকে তাকাই বলো, ও দয়ার আল্লাহ, এই কক্সবাজারের সাগর এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। তোমার যাওয়া আসা টাকা পয়সা খরচ করা সবগুলা হবে ইবাদত। কি হবে? তুই তো বিয়ে করি বলি যে হানিমুন করি বেলাই, কে হানিমুন এখান দিয়ে করন জান, এখান দিয়ে সাগর নাই, কক্সবাজার যাওয়ার লাগে। হ্যাঁ, গোপালপুরা বেহাড়ের মরি সেট হয়ে থাকে মাঝে মাঝে, বজা হানিমুন করতে গেছে বাউয়া ভাঙ্গার মতন মরি, হাত পা সারি গান। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়া দেখে না, কোরআন দেখে না, হাদিস দেখে না। বলে তুমি বাড়িতে ঘর করো, দক্ষিণ দিকে দরজা করো, উত্তর দিকে তুমি জানালা করো, দক্ষিণ দিকেও জানালা করো, এই নিয়তে করো, ও মালিক আমি দক্ষিণ দিকে উত্তর দিকে জানালা করলাম, এখান দিয়ে আলো আসবে, ওই আলো দিয়ে আমি তোমার কোরআন তেলাওয়াত করব। নিয়ত করো কোরআন তেলাওয়াত করব। মসজিদের ইমাম যাবে, উলামায়ে কেরাম যাবে, তাদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলে যে বরকত, ওই বরকত আমি হাসিল করব। তাহলে জানালো হবে সওয়াব, আলো বাতাসও বন্ধ হবে, আলো বাতাসও বন্ধ হবে না, সওয়াব। আর যদি জানালা দিকে এন্দি এই বেরিয়ে গেল যে বাজারে যাইব, বাংলা বাজারে কোনগার কি অবস্থা, আমি সামু এখান দিয়ে জানালা দি, আর মাঝে মাঝে কু কু আওয়াজ দেব, ওরে ফিডা ফিট বসে তোর কবরে ফেরেশতারা ফিডে দোয়ান্নারে হন্যা করি ফেলে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন কান দান করেছি, এই কান দিয়া কোরআন তেলাওয়াত শুনে না, জিকির আজকার শুনে না, উলামায়ে কেরামদের নসিহত শুনে না, কানের ভিতরে হেডফোন লাগাইয়া নাফরমান গান শুনতে শুনতে বাজারে যায়, বুকটা ফাইটা যায়। আজকে যদি এটা গানের অনুষ্ঠান হইতো, মানুষ কি পরিমাণ হইতো? হ্যাঁ, মাঠটাট ফুরে মসজিদের ছাদে উড়ে যেত, উঠতে পারে না, উগার উগারে টানি তোলে শেষরাই, জোতা একের নিচে আর একের উপরে, জোতা ফরলে মু বড় আগে গান শুনিলে, জোতার যারা কিনিলে মু অসুবিধা কি, কিন্তু ফাইটটা যায় যে এটা কি আর পামু।
আল্লাহ বলেন এরা হইল উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হইল চতুষ্পায়ী জানোয়ারের চেয়ে খারাপ। মানুষ বড় দামি, মানুষ বড় সুন্দর, আল্লাহর হুকুম নবীজির সুন্নত মোতাবেক যদি জীবন যাপন করিয়া লা ইলাহার কালিমা পড়িয়া যদি দুনিয়ায় থেকে বিদায় হইয়া কবরে শুইতে পারে, ওই মানুষটা বড় দামি, বড় সুন্দর। ওই মানুষটা বড় দামি, বড় সুন্দর। না হইলে তোমার এই সৌন্দর্যের কোনো দাম নাই, কোনো দাম নাই। মানুষ নেকামল করে না, দান সকাত করে না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক সব টালডিবাল দিল। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একটা মসজিদ বানাবো। মসজিদ কি বানাবো? আমি নিজের টাকা দিয়ে মসজিদ বানাবো, কারো থেকে কোনো টাকা নিব না। সমস্ত আমার অর্থায়ন দিয়ে মসজিদ বানাবো। সমস্ত মিস্ত্রিদেরকে ডাকলেন, বলে কি কি লাগবে আমাকে এস্টিমেট দাও। সবাই দিলেন। বাদশাহ হারুন রশিদ নিজের টাকা দিয়ে মসজিদ বানাইলেন। মসজিদ বানানোর পরে ফেরেশতারা বলে, ও বাদশাহ হারুন রশিদ, তুমি যে দুনিয়াতে মসজিদ বানাইলাম, এই মসজিদের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি বানাইছে, এটা কি তুমি দেখবা না? কারণ আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে স্বপ্ন যুগে জান্নাতে নিয়ে গেল, আমার বাড়িতে ঢুকাইলেন, আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইতেছেন। আমি আমার বাড়িটা দেখিয়া বাইর হইলাম, দেখি একটু দূরে আরেকটা বাড়ি, একই রঙের, একই ঢঙ্গের, একই কালারের। আমি যখন ওই দিকে গেলাম, একজন সিকিউরিটি গার্ড বলে, ও বাদশাহ হারুন, ওইটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি নয়, এইখানে তুমি ঢুকতে পারবা না।